হয়তো আমি আর কি অবয়ব বলতে পারো বা কোনো ছায়া বলতে পারো, তো সেটা আর কি আমি মানে ফিল করতে পেরেছিলাম। আর মানে আমাকে এমন আর কি জোরে আর কি ধাক্কা দিল সেই মানে দিনটাও আর কি শনিবার বলে না, শনিবার মঙ্গলবার আর কি বেরোতে হয় না এরকম আর কি বলে। তো সেই দিনটাও ছিল শনিবার, হেঁটে যাচ্ছে এরকম আর কি চলাফেরার আওয়াজ পায়, ওরা লাইট জ্বালিয়ে ধরো দেখে, তখন দেখে কেউ নেই। তো এরকম আর কি হচ্ছিল। গুড ইভিনিং বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। তো আজকে ব্লগ করিনি, আজকে ভাবলাম তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। গল্প মানে কি, আমার জীবনে ভূতের যে অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এরকম অনেকের জীবনেই দেখবে যে কিছু না কিছু আর কি ভূতের অভিজ্ঞতা আর কি আছে। তো জানি না কতদূর সত্যি, কতদূর মিথ্যা, কতদূর কাল্পনিক। তো সেগুলো তো আর কি বিচার করা মানে আমরা আর বিচার করতে পারবো না। তো আমার জীবনে যেটা ঘটেছে সেটাই তোমাদের কাছে আর কি বলছি। তোমরা কতটা ভূত প্রেত বিশ্বাস করো আমি জানি না, কিন্তু পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি আছে। আমি বিশ্বাস করি আছে। কি বলতো, পজিটিভ এনার্জি মানে ঠাকুর দেবতা, তো এইসব হচ্ছে মানে এগুলো তো চোখে দেখতে পারবে না, এগুলো তোমাকে হচ্ছে মানে সেটা আর কি ফিল করতে হবে, তোমাকে মনের ভেতর থেকে আর কি ফিল করতে হবে। আর নেগেটিভ এনার্জিও যদি বলো সেটাও তোমাকে হচ্ছে ফিল করতে হবে, তারা তোমার সামনে এসেই তো আর কি ধরা দেবে না, তোমাকে সেটা আর কি মানে সেটাকেও ফিল করতে হবে। পজিটিভ এনার্জিও যেরকম তোমাকে ফিল করতে হবে, নেগেটিভ এনার্জি যদি যেটা আর কি থাকে সেটাকেও তোমাকে ফিল করতে হবে। তো সেরকমই ঘটনা তোমাদের কাছে আজকে শোনাবো, তোমাদের হয়তো বেশ ভালোই লাগবে ঘটনাটা। আমার কাছে এটা মানে দারুণ একটা ভূতের মানে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। তো চলো শেয়ার করি। কি বলো তো, অনেকেই বলে এগুলো যে যাদের নাকি হালকা বা পাতলা রাশি হয় তারা এগুলো আর কি দেখতে পায়, মানে ভূত প্রেতের ব্যাপারটা আর কি বলছি। তারা দেখতে পায় মানে কি, তাদের ফিল করতে পারে, সেটাই আমি বোঝাতে চাইছি তোমাদেরকে। তো আমারও এরকমই পাতলাই রাশি, তো আমি রাশিটা কি সেটা বলছি না, কিন্তু আমার পাতলা রাশি। যে গরমকালে সবাই দেখবে যে হাঁটাহাঁটি করি আমরা রাস্তা দিয়ে, একটু খাওয়া দাওয়ার পরে হাঁটাহাঁটি করে তারপর ঘুমোতে যাই। তো এরকম আমরা প্রায়শই আর কি, আমার বিয়ের আগের কথা বলছি, তো আমি আর মা দুজনেই আর কি হাঁটাহাঁটি করতে যেতাম, মানে এই সামনে আমাদের রাস্তাটা দিয়ে আর কি হাঁটাহাঁটি করতাম। তো হাঁটাহাঁটি করছি, তো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পরই আর কি হাঁটাহাঁটি করছি। তো এবার কি হয়েছে বলো তো, কারেন্টটা আর কি অফ হয়ে গেছে। এবার কারেন্ট অফ হয়ে যাওয়ার পর তো রাস্তাটা একদমই অন্ধকার যেহেতু। তো এবার আমি মা আমাকে বলছিল যে হচ্ছে চল বাড়ি চলে যাই। তো আমি বললাম যে দাঁড়াও একটু হাঁটাহাঁটি করি, গরম ঘরেও তো গরম লাগবে, তো চলো আর একটু হাঁটাহাঁটি করে তারপরে আর কি শুতে যাব। তো মা বললো ঠিক আছে, আর আমার সাথে তো মা আছে, আমি তো আর একা একা না। তো যাই হোক, দুজনে মিলেই হাঁটাহাঁটি করছি অন্ধকারের মধ্যে। তো এবার হঠাৎ এরকম মনে হলো যে আমার পেছনে কেউ আছে, বুঝলে তো। তো এবার পেছন ঘুরে আমি তাকালাম, মাকে বলিনি, তো পেছন ঘুরে এমনি তাকালাম যে দেখি তো কেউ পেছনে আছে নাকি, আমি ফিল করতে পারছি যে আমার পেছনে কেউ আছে। তো পেছনে ঘুরে তাকালাম, কেউ নেই। ঠিক আছে, আবার হাঁটছি, তখনও মাকে বলিনি। তো পেছন ঘুরে তাকালে আবার মা কী ভাববে, পেছন ঘুরে তাকাতেই পারি। আবার হাঁটছি, আবার হচ্ছে মনে হচ্ছে পেছনে কেউ আছে। তো যাই হোক, আবার পেছন ঘুরে তাকালাম, আবার দেখি কেউ নেই। তো হচ্ছে এরকম মানে 2-3 বার আর কি তাকিয়েছি, কেউ নেই। তারপর কি হলো বলো তো, কিছুটা দূর আর কি আগানোর পর আমাদের মানে পাড়াতেই 2 ভাই আর কি ছিল, ভাড়াটে থাকতো। তো কিছুদিন মানে ওই ঘটনাটা তোমাদেরকে বলছি, তো ওই কিছুদিন আগেই ওই 2 ভাইয়ের মধ্যে এক ভাই হচ্ছে এক ভাইকে আর কি খুন করেছে। আমাদেরকে ঘটনাটার পরিপ্রেক্ষিতে তো এবার হচ্ছে, তো আমরা তো রাস্তা দিয়ে হাঁটতাম, যেরকম হাঁটতাম সেরকমই, তো ওই দিকটায় আর যেতাম না। তো সেদিনকার কথা বলতে বলতে হঠাৎ ওই বাড়িটা আর কি ক্রস করেছি, বুঝলে তো। তো এবার ক্রস করার পর তো এবার আমার গাটা না প্রচণ্ড আর কি মানে ভারী হয়ে যাচ্ছে, পা দুটো আর কি এগোচ্ছে না, এরকম মনে হচ্ছে। তো মাকে বললাম কি, মা চলো বাড়ি চলে যাই, আর হাঁটবো না, কালকে আবার হাঁটবো না, আজকে কারেন্টও নেই, তো হাঁটবো না। সেদিনটা ছিল শনিবার। তো মা বললো যে ঠিক আছে চল বাড়ি চলে যাবি, তাহলে চল। তাহলে পরে ওই আমাদের বাড়ি থেকে একটু দূরেই আছে, মানে আমাদের পাড়াই বলতে পারো। তো এবার মনে হচ্ছে একটা হাওয়ার মতন মানে হচ্ছে আমার গায়ের পাশ দিয়ে আর কি বেরিয়ে গেল, মানে আমি পড়েও যেতে নিলাম আর কি। তো মা বলে কি রে, উষ্টা খেলি নাকি, অন্ধকার নাকি উষ্টা খেলি? আমি বললাম না না, উষ্টা তো খাইনি। আমি তো মানে রাস্তায় যতই হোক তখন মানে চাঁদের আলো তো একটু হলেও দেখা যাচ্ছে, অন্ধকার যতই হোক।
তো আমি ভাবলাম যে না, তো আমি তো উষ্টা খাইনি, কি কি হলো আর কি। তো মাকে তো বলছি না যে পেছনে আমার মনে হচ্ছিল দুবার আর কি এরকম পেছনে কেউ আছে, পেছনে কেউ আছে, দুবার তাকালাম, এগুলো আর মাকে বলি। মাকে বললে মা একটু জোরে জোরে হাঁটো, চলো বাড়ি চলে যাই, আর হাঁটবো না আজকে। তো মা বললো ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চল। তাহলে পরে আমাকে, আমি বাড়িতে আসার পর প্রচণ্ড আর কি ঘাম টাম দিচ্ছি। তো মা বললো যে কি হয়েছে, আমি বললাম যে এরকম এরকম ঘটনা হয়েছে। মাকে তো রাস্তায় আর কি বলিনি। তো তারপরে মা বললো যে তাই নাকি, আমি বললাম হ্যাঁ জানো তো এরকম এরকম। মা বললো, আমি মাকে বললাম আর কি যে তোমার কি কিছু মনে হচ্ছিল, আমি বলছি। মা বললো যে না আমার তো কিছু অতটাও মনে হচ্ছিল না, একটু মনে হচ্ছিলো যে গাটা একটু ভার ভার এরকম আর কি মনে হচ্ছিলো, কিন্তু অতটাও কিছু মনে হয়নি। তো তোমাদের তো প্রথমে বললাম যাদের আর কি হালকা রাশি তাদেরকে মানে এইসব আর কি বেশি তারা দেখতে পায় বা ফিল করতে পারে। ওই বাড়িতে এই ঘটনাটা ঘটার পর যেই আসে না কেন সেই হচ্ছে ধরো হচ্ছে মানে এক সপ্তাহ ধরো মানে থাকে, তারপরে আর কি চলে যায়, থাকতে পারে না। তো আমরা জানতাম, তো অতটাও আর কি ডিটেলসে জানতাম না যে কেন থাকতে পারে না, কারণগুলো জানতাম না। হয়তো থাকতে পারে না এরকমই হচ্ছে, বা এরকম মানে বাড়িতে তো হচ্ছে এরকম ঘটনা ঘটার পর একটু পুজো দিতে হয় বা যজ্ঞ টজ্ঞ করতে হয়, এগুলো আর কি আমরা জানি। তো এগুলো কোনো কিছুই আর কি সেরকমভাবে করেনি ওরা। তো এবার হয়েছে কি বলতো, আমাদের বাড়িতে যেহেতু ভাড়া দেওয়া হয়, তো আমাদের ভাড়াটেই হচ্ছে একটা ভাড়ায় আর কি খোঁজ নিয়ে আসে। তো বলে যে তোমাদের এদিকে কোনো ভাড়া আছে নাকি, আমাদের বন্ধু আর কি থাকবে, এরকম আর কি বলে। তো আমরা তো জানি না সেরকমভাবে। তো এবার খুঁজতে খুঁজতে ওই বাড়িতে টু লেট লেখা আছে, তো ওই বাড়িতে আর কি যায়। তো আমরা তো জানতাম না ওই বাড়িতে কেন আর কি ভাড়াটে আর কি টিকতে পারে না, কেন মানে থাকতে পারে না, এই ঘটনাটা ঘটে যাওয়ার পর কেন আর কি ওই বাড়িতে থাকতে পারে না। তো এবার যাই হোক, আমাদের ওই ভাড়াটে আর কি যে মানে ভাড়াটে নিয়ে এসেছিল, আরেকজন ভাড়াটিকে নিয়ে এসেছিল, তাকে ওই বাড়িতে আর কি ওরা ছিল, এক সপ্তাহের মতন ছিল। তো থাকার পর ওরা হচ্ছে তারপরে আমাদের বাড়িতে এসে আর কি বলছে যে তোমাদের বাড়িতে কি ঘর ফাঁকা আর কি আছে, তাহলে পরে থাকতাম, আমরা ওই বাড়িতে আর থাকবো না। তো আমরা জিজ্ঞাসা করলাম যে কেন থাকবে না কেন, ওই বাড়িতে তো মানে ভালোই এমনি সুন্দর পাকা বাড়িটারি, একদম সুন্দর বাড়ি। তো আমরা বললাম, জিজ্ঞাসা করলাম যে কেন থাকতে পারবে না। তো আমরা যদি আগের থেকেই ওদেরকে বলে দিতাম যে এরকম হয়েছে এরকম হয়েছে, তাহলে হয়তো ওরা আর কি ওই বাড়িতে যেতও না। তো আমরা কেন বলতে যাব, আর ওই বাড়ির মালিক যদি জানে, মানে আমাদের প্রতিবেশী তো, তো সে হচ্ছে মানে ভাববে যে আমাদের বাড়িতেও ভাড়া দেওয়া হয় আবার ওদের বাড়িতেও ভাড়া দেওয়া হয়, তো মানে এটা খারাপ একটা জিনিস আর কি তৈরি হবে। তো সেটা তো বলাটা ঠিক না ওদেরকে। তো এবার ওদের কাছ থেকেই শুনলাম যে আমার মার কাছে এসে বলছে যে জানো তো ওই বাড়িতে আর থাকতে পারবো না, তো ওই বাড়িতে এরকম এরকম ঘটনা ঘটছে। তো আমার সবারই একটা মানে ভয় লাগবে, কি ঘটনা ঘটছে। তো আমার মা আবার জিজ্ঞাসা করলো কি হচ্ছে, বলে যে এরকম ঘটনা ঘটছে ওই বাড়িতে, মানে রাত্রি 12টার পর থেকে সমানে আর কি বাসন পড়ার আওয়াজ, মানে ঢুপঢাপ করে আর কি বাসনগুলো ধরো গুছিয়ে রাখলো রাত্রি 12টার পর, মানে বাসনগুলো আর কি একা একাই আর কি রান্নাঘরে আর কি ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপরে ওরা শব্দে আর কি ঘুমোতে পারে না। তারপর ধরো লাইট জ্বালালো, বাথরুমে যাবে, লাইটটা ধরো হচ্ছে আপ ডাউন করতেই থাকে এরকম আর কি হচ্ছে। তারপর বাথরুমে ধরো হচ্ছে কলটাকে বন্ধ করেছে, কলটা আর কি এমনি এমনি আর কি কল দিয়ে জল পড়ছে, বারবার করে আর কি বন্ধ করতে হচ্ছে। তো এরকম তো অস্বাভাবিক ঘটনায় বাসন আমি রাখলে পারে বাসনগুলো কেন আর কি ছড়িয়ে ছিটিয়ে পড়বে। চলাফেরার আওয়াজ পায়, মানে ঘর দিয়ে ধরো কেউ হেঁটে যাচ্ছে এরকম আর কি চলাফেরার আওয়াজ পায়। ওরা লাইট জ্বালিয়ে ধরো দেখে, তখন দেখে কেউ নেই। তো এরকম আর কি হচ্ছিল। তারপরে আমাদের যে ভাড়াটে থাকতো, তো তার কাছে আর কি জিজ্ঞাসা করে যে এরকম ওই বাড়িতে কি আছে, এরকম কেন এরকম হচ্ছে। তো একটা ছোট্ট বাচ্চাও ছিল, তো বাচ্চাটাও আর কি ভয় পেয়ে উঠতো, জ্বর এসে গেছিলো। তো এরকম আর কি বলছিল, মানে আমাদের ভাড়াটির কাছে গল্প করেছে। তো আমাদের ভাড়াটি আর কি যে আছে সে বললো যে এরকম এরকম ঘটনা ঘটেছিল। তো এখন তো মনে হয় কিছু নেই, এরকমই আর কি বলেছে, এখন মনে হয় কিছু নেই। বলে না না, মানে আমরা তো এরকম আর কি আওয়াজ পাচ্ছি, এরকম বাসন পড়ার আওয়াজ, এরকম হচ্ছে ঘর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে এরকম আওয়াজ পাচ্ছি। তো আমরা থাকবো না, আমার ছেলেটাও অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা আর থাকবো না এ বাড়িতে। তোমাদের বাড়িতে কোনো ভাড়াটার আছে নাকি, এরকম আর কি বলছে। তো যাই হোক, আমাদের বাড়িতে সে সময় আর কি কোনো ঘর ফাঁকা ছিল না, তো সেজন্য আর কি ওদেরকে ভাড়া দিতে পারা যায়নি। তো ওই বাড়িটাতে অনেক দিন আর কি ভাড়া আর কি আসেনি, কেউ থাকতে পারতো না,
এমনি টুলেট তো টুলেটের মতো লেখাই ছিল, কিন্তু ভাড়া ধরো আসতো, এসে আর কি কথা বলতো, ওই কয়েকদিন থাকতো, তারপরে আর কি চলে যেত, এরকমই হতো। তো এরকম আর কি ঘটনা ঘটছিল। তো অনেক দিন আর কি, বেশ কিছুদিন আর কি বলতে পারো, বেশ কিছুদিন কি বেশ কয়েক মাস আর কি ওই বাড়িতে ভাড়া ছিল না। তারপর ওই বাড়িতে যারা মালিকরা ছিল আর কি, তো তারা আর কি যজ্ঞ করে, তো ওই মালিকদের কাছেও আর কি মানে কোনো কিছু ওরা আর কি বলতো না, যে আশেপাশের লোকজন আর কি যদি রটিয়ে দেয় তাহলে তো ভাড়া পাওয়া যাবে না। তো সে কারণে ওরাও আর কি বলতো না যে খোলাখুলি, যে ওরাও হয়তো কিছু ফিল করতে পেরেছে, কিন্তু ওরাও কিন্তু আর কি বলতো না যে আমাদেরকে বা আশেপাশের লোকজনের কাছ থেকে কিছু শোনা যেত না। তো এবার নিশ্চয়ই ফিল করতে পেরেছে, যখন মানে আমি রাস্তা দিয়ে যাচ্ছি এরকম অন্ধকারের মধ্যে, মানে আমি আর মা হাঁটছি, তখন আমি যখন আর কি পেরেছি, তখন ওরা ওই বাড়িতে থাকে, ওরা কিছু ফিল করবে না তা তো হতে পারে না, ওরা হয়তো ফিল করেছে, কিন্তু ওরা হয়তো মানে সেটা প্রকাশ্যে আনেনি, আমার মনে হয় সেটাই। তো তারপর থেকে তো আমি মানে ওই মানে ঘটনাটা ঘটার পর, আমার সাথে যে ঘটনাটা ঘটলো তারপর থেকে আমি মানে হাঁটতে যাইনি। তো কি বলো তো, মানে মনের ভেতরে একটা আর কি মানে ভয় আর কি হতো, যে কিছু আর কি এরকম যদি ঘটনা আবার দেখতে পাই সামনে, তখন মানে সেটা আর কি কি করব, সেই জন্য আর কি। আর ওই বাড়িটা পার হয়ে আমাদেরকে, দিনের বেলা তো কোনো অসুবিধা হয় না, কারণ দিনের বেলা এইসব আর কি অতটাও বোঝা যায় না, কিন্তু রাত্রিবেলা হলেই সেটা বেশি বোঝা যায়। তো যাই হোক, এরকমই ঘটনা আমার সাথে ঘটেছে, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। জানি না কতটা তোমাদেরকে আমি বোঝাতে পারলাম, কিন্তু সত্যি এই ঘটনাটা আমার কাছে খুবই ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর অভিজ্ঞতারই ব্যাপার। তো তোমাদের কাছে এই কথাই বলতে আসলাম, এই অভিজ্ঞতাটা আর কি তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে পরে তোমরা হচ্ছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।